হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের সাথে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। এটা তোমরা পুজোর সময় রাতের বেলায় এই লুকটা ক্রিয়েট করতে পারবে আর খুবই ইজিভাবে এই লুকটা ক্রিয়েট করব আর খুব গর্জাস দেখতে লাগবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা হিট করে দেবে। আর তোমাদের সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ফেসটা শুধু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এরপর আমি ফার্স্টে অ্যাপ্লাই করব টোনার। আমি গুড ভাইবসের রোজ গ্লো টোনার ইউজ করছি। এই টোনারটা তোমরা আমাকে দেখেই থাকবে যে আমার মেকআপের ভিডিওতে আমি এইটাই ইউজ করি বা আমি রেগুলারলি এই টোনারটা ইউজ করি। এটা খুবই ভালো টোনার, তোমরা ইউজ করে দেখতে পারো। জাস্ট অ্যামেজিং একটা টোনার আর একটা স্কিনে আলাদা গ্লো চলে আসে, স্কিনটা খুব ভালো থাকে। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি টোনার। দেন আমি অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর মেকআপ করার আগে কিন্তু ময়েশ্চারাইজার কখনোই স্কিপ করা উচিত নয়, তাহলে আমাদের স্কিনটা খুব ভালো থাকে, মেকআপটা দেখতেও খুব ফ্ললেস লাগে। তো এরপর আমি অ্যাপ্লাই করছি ময়েশ্চারাইজার। লং লাস্টিং বানানোর জন্য কিন্তু প্রাইমার খুব ইম্পর্টেন্ট। আর যাদের ওপেন পোরসের প্রবলেম থাকে প্রাইমার অ্যাপ্লাই করা তাদের কিন্তু একদমই খুবই দরকার। তো আমি আজকে এনভাইবের প্রাইমার ইউজ করছি। তো নেক্সট আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। যেহেতু আমি নাইট মেকআপ করছি তোমরা সেই জন্য আমি এখানে ফাউন্ডেশন চুজ করেছি। আমি মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, যেটা খুবই একটা হালকা ফাউন্ডেশন আর যেটা একটা ম্যাট লুক দেয়, আমাদের লুকটা দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের স্কিনটার সাথে এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় যেটা দেখতে আমাদের স্কিনটা আরও ফ্ললেস লাগে এবং ন্যাচারাল লাগে। তো মেবলিনের ফিটমি ফাউন্ডেশন আমি এখানে অ্যাপ্লাই করছি। আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। আর তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে বিউটি ব্লেন্ডার ইউজ করে দেখতে পারো, খুবই ভালো আর খুব ভালোভাবে মেকআপটা ব্লেন্ড হয়ে যায়। তো নেক্সট আমি অ্যাপ্লাই করছি কনসিলার। আমি আইলিডসে কনসিলার অ্যাপ্লাই করব। আর যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু ডার্ক স্পট থাকবে বা কোনো কিছু হাইলাইট করা আছে তখন আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি। তো আমি ফার্স্টে আইলিডসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করার জন্য আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি, মেবলিন ফিটমি কম্প্যাক্ট ইউজ করছি। নেক্সট এবার আমি আইব্রোটাকে ফিল করে নেব। আমি আই মেকআপ স্টার্ট করব। তো আই মেকআপ স্টার্ট করার আগে বলে দিই আজকে যে আই মেকআপটা করছি এটা খুবই ইজি, সবাই করতে পারবে। যারা মেকআপ করতে একদমই জানে না তারাও করতে পারবে, খুবই ইজি। তো আমি এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি আই মেকআপটার জন্য। তো কোন কালারটা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট আমি
কাজল নিয়েছি, কাজল দিয়ে আমি একটা লাইনার ড্র করে নেব, তারপর আমি আই মেকআপটা আবার করব। আমি এই কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করব, এমনভাবে ব্লেন্ড করব যাতে দেখবো ক্রিজ লাইনের ওপরে যাতে আমার কাজলটা না চলে যায়, আর এই লাইনারটা যেন একটা স্মোকি লুক দেবে। খুব সুন্দরভাবে আই মেকআপটা ক্রিয়েট করে নিয়েছি, আর কাজলও পরে নিয়েছি এবং কাজলটা পরে পরে লোয়ার ল্যাশ আর আপার ল্যাশ দুটোতেই পরেছি এবং ভালোভাবে স্মাচ করে নিয়েছি। তো এটার পরে আমি নিচে একটু আইশ্যাডো, যে আইশ্যাডোটা আমি উপরে দিয়েছিলাম সেটাই আমি নিয়ে নিচে লোয়ার ল্যাশ লাইনে আমি একটু ভালোভাবে স্মাচ করে নিলাম। আর এরপর আমি অ্যাপ্লাই করব মাস্কারা, তো মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি কন্ট্রোলিং করে নেব, আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা কন্ট্রোল কালার নিচ্ছি এবং কন্ট্রোলিং করে নিচ্ছি। নেক্সট আমি ব্লাশার অ্যাপ্লাই করব, তার জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি, এই প্যালেট থেকে একটা কালার চুজ করছি, দিয়ে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করছি। নেক্সট আমি শিমরি শেডটা নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করব হাইলাইটার, আমার ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য, আর মেকআপটাকে গ্লোয়িং বানানোর জন্য কিন্তু হাইলাইটার খুবই ইম্পর্টেন্ট। আর আমি এখানে সিভানা কালার্সের হাইলাইটার ইউজ করছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এরপর আমি ফিক্সার অ্যাপ্লাই করছি মেকআপটাকে ফিক্স করার জন্য।
মেকআপ লুকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। দুর্গাপুজোতে অবশ্যই এই লুকটা ক্রিয়েট করবে। আর আজকে আমি যে লুকটা ক্রিয়েট করেছি এটা যে কোনো শাড়ির সাথে কিন্তু এই লুকটা খুব সুন্দর লাগবে। আমি একটা খোপা করেছি, নর্মাল খোপা করেছি আর চুলটা একটু খোলা রেখেছি। তো আমার ওভারঅল লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে। খুব স্টাইলিশ একটা লুক আর খুবই সিম্পল, খুবই ইজি ভাবে করেছি লুকটা পুরোটা। আর যারা আজকে আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা হিট করে দিয়ে অল করে দেবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে তোমরা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ওখানে আমি আমার ভিডিওর আপডেট দিতে থাকি। আর আজকে আমি যেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছি প্রত্যেকটার নাম আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা চেক করে নিতে পারো। আজকের মতন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। তো টাটা।